বন্ধুরা তোমরা ইউটিউবে 1 বছর 1.5 বছর কাজ করছো, ভিডিও চ্যানেলে আপলোড করা হয়ে গেছে 50টা কিলো 100 150 200টা, তাও তোমাদের চ্যানেল একদম গ্রো হচ্ছে না, একটা ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিউজ আসছে না কোনো মতে। তার মানে তোমার চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। আর একবার যদি কেউ চ্যানেল ফ্রিজ হয়ে যায়, তুমি যত ভালো কন্টেন্ট আপলোড করো না কেন, তুমি এসইও ভালো করবে, তোমার কন্টেন্টের মধ্যে দম থাকবে, এডিটিং ভালো করবে, কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবে, 100% এসইও করবে, সব থেকে ভালো ভিডিও আপলোড করবে, তুমি বুঝতে পারবে যে না আমি আগে থেকে এখন ভালো ভিডিও আপলোড করছি, তাও আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না। তখন তোমরা কিন্তু ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে চলে যাবে। 90% ইউটিউবাররা কিন্তু তাদের চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যায়, আনফ্রিজ করতে পারে না, যার ফলে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে ভিডিও ছাড়ে না, দিচ্ছে ইউটিউব ছেড়ে কিন্তু চলে যায়। সেই কারণে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানবো যে একটা চ্যানেল কিভাবে ফ্রিজ হয়, সেই চ্যানেলটাকে আবার আনফ্রিজ কিভাবে করবে, বুঝতে পারলে? পুরো লাইভ প্রুফ দেখাবো, কিছু চ্যানেল দেখাবো যেগুলো ফ্রিজ হয়ে গেছে, সেই চ্যানেলগুলো আবার কিভাবে আনফ্রিজ করেছে, ঠিক আছে? পুরো লাইভ প্রুফ আজকে এই ভিডিওতে থাকবে, তাই ভিডিওটা দয়া করে বলছি একদম স্কিপ করো না। অনেক ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমানে এখন ফ্রিজ হয়ে যাচ্ছে তাদের কিছু ভুলের জন্য, তাই ভিডিওটা একদম স্কিপ না করে ফুল দেখবে, একদম টেনে টুনে দেখবে না, ঠিক আছে? তাই চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমরা জানো আমি প্রতিদিন 2টো করে চ্যানেল কিন্তু চেক করি এবং প্রমোশনও কিন্তু করে দিই। তোমরা যদি চাও চ্যানেলগুলো চেক করতে, এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবে দাদা চ্যানেলটা চেক করে দাও, বা চ্যানেল চেক বলে লিখবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে ভিডিওতে একটা বড় লাইক দিয়ে, ঠিক আছে? প্রতিদিন 2টো করে চ্যানেল আমি বেছে নিয়ে ভিডিও শেষের দিকে চেক করে কিন্তু প্রমোশন করে দিই। আগের দিন ভিডিওতে যারা কমেন্ট করেছে দাদা চ্যানেল চেক করো, আজকের ভিডিওতে তাদের চ্যানেলগুলো চেক করবো, আর আজকের ভিডিওতে যারা কমেন্ট করবে দাদা চ্যানেল চেক করো, কালকের ভিডিওতে কিন্তু 2টো উইনার বার করে তাদের 2টো চ্যানেল কিন্তু চেক করে প্রমোশন করে দেবো। তাই চলো বন্ধুরা ভিডিওর মেন টপিকে আসা যাক। একটা চ্যানেল ফ্রিজ কিভাবে হয়? একটা চ্যানেল ফ্রিজ হয় 4-5টা কারণে। প্রথমত যেটা মেন কারণ সেটা হচ্ছে নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করা। আমি এই ভুলটা করেছি, আমার বামদেব টিপস ওয়াইটি যে চ্যানেল আছে সেই চ্যানেলে আমি নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করতাম। অনেক নতুন ক্রিয়েটাররা আছে যারা ইউটিউব ব্যাপারে কিছু জানেন, আমিও ধরো আগে জানতাম না, তারা কি করে একই চ্যানেলে কখনো ব্লগ ভিডিও আপলোড করে, কখনো কুকিং ভিডিও আপলোড করে, কখনো আমাদের মতো টেক ভিডিও আপলোড করে দেয়, কখনো কোনো ভিডিও একটা ট্রেন্ডিং আছে ভাইরাল যাচ্ছে সেই ভিডিওটা তুলে আপলোড করে দিল। এই ভুলগুলো কিন্তু তারা করে, সেই কারণে কিন্তু তাদের চ্যানেলগুলো ফ্রিজ হয়ে যায়। একই নিচে মনিটাইজেশনও কিন্তু তোমরা পাবে না এরকম ভুল করলে, নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করলে এবং একই নিচে ভিডিও না আপলোড করলে, ঠিক আছে? গাদা রকম তোমার ধরো ব্লগ ভিডিও দেখে একজন তোমাকে সাবস্ক্রাইব করলো, তুমি তারপরে আবার কুকিং ভিডিও আপলোড করতে গেলে কুকিং ভিডিও দেখে ধরো তোমাকে একজন সাবস্ক্রাইব করলো, তাহলে অনেক রকম কিন্তু মিক্সিং সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে ঢুকে গেলে যখন তুমি পরবর্তীকালে একটা নিচে ভিডিও আপলোড করবে তখন কিন্তু তারা তোমার ওই ভিডিওটা ওয়াচিং করবে না, যার ফলে তোমার সব গ্রাফ ডাউন হয়ে যাবে। 10টা 20টা 50টা 100টা ভিউজ আসার পর তোমার ভিডিওটা ফ্রিজ হয়ে যাবে। তুমি কন্টেন্ট ভালো আপলোড করবে, ভিডিওর মধ্যে দম থাকবে, থাম্বনেল ভালো থাকবে, তাও কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ আসবে না নিজ ঠিক না রেখে ভিডিও আপলোড করলে। আমার যেটা বামদেব টিপস ওয়াইটি চ্যানেল, মেন চ্যানেলটা, ওই চ্যানেলে আমি সেই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি, তোমরা জানো টেক রিলেটেড ভিডিও আপলোড করতে করতে গুগল প্লে স্টোরে, ঠিক আছে, 1 বছর আগে মানে অ্যাপসগুলো ইনস্টল হচ্ছিল না। আমি 2টো ভিডিও আপলোড করে দিয়েছি যে গুগল প্লে স্টোরে অ্যাপস ইনস্টল না হলে কিভাবে ইনস্টল করবে। সেই 2টো ভিডিও ভাইরাল হয়ে গেছে, 1 লাখ করে 2 লাখ ভিউজ চলে এসেছিল। এবার ওই সাবস্ক্রাইবারগুলো কিন্তু আমার ইউটিউব টিপস রিলেটেড ভিডিও কিন্তু আর দেখছিল না, যার কারণে কিন্তু আমার সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। এর ফলে ইউটিউব অ্যালগরিদম কি ভাবছে যে এর ভিডিও নিশ্চয়ই ভালো হচ্ছে না, সেই কারণে কেউ দেখছে না, চ্যানেল কিন্তু আর বুস্ট করছে না। কিন্তু আমার যেটা নতুন চ্যানেল আমি খুলেছি, ঠিক আছে, ইউটিউবার বানাবো বলে, সেই চ্যানেলে দেখো 2000 3000 5000 8000 কিরকম ভিউজ আসছে। দেখো নতুন চ্যানেল 1K সাবস্ক্রাইব কমপ্লিট হলো তোমাদের সাপোর্টে, তাহলে কত সুন্দর তোমরা বুঝতে পারবে। এবার তোমরা বলবে দাদা তুমি আগে চ্যানেলটা প্রমোশন করেছো বলে এরকম সাবস্ক্রাইব আছে। না ওই জন্য না, আমি নিজে পরিশ্রম করছি বলেই সাবস্ক্রাইব আসছে, ওখানে প্রমোশন করে কিন্তু সাবস্ক্রাইবার আসে না, কারণ আমার মেন চ্যানেলে ভিডিও আপলোড করলে, ঠিক আছে, 1K ভিউজ আসে না, তাহলে আমি ওই চ্যানেল থেকে কিরকম সাপোর্ট পাবো তোমরাই বলো। সেই কারণে বুঝতে পারলে তো ওই চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, অ্যাপস ইনস্টল হচ্ছে না। যে 2টো ভিডিও আপলোড করেছিলাম, ঠিক আছে, ওই 2টো ভিডিও আপলোড করার কারণে কেন আমার চ্যানেলটা ফ্রিজ হলো সেটা চলো তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি। দেখো তুমি ধরো তোমার একটা ইউটিউব চ্যানেলও নাই, তুমি একটা নর্মাল পার্সন, ঠিক আছে, তুমি ইউটিউবে ভিডিও দেখো, ফেসবুকে দেখো, কিন্তু তোমার চ্যানেল নাই, তুমি শুধু এন্টারটেনমেন্ট হওয়ার জন্য ভিডিও দেখো। এবার কোনো কারণে কোনো একটা অ্যাপস তুমি গুগল প্লে স্টোরে ইনস্টল করতে যাচ্ছ আর ইনস্টল হচ্ছে না, তখন তুমি ইউটিউবে এসে সার্চ করলে যে গুগল প্লে স্টোরে অ্যাপস ইনস্টল হচ্ছে না, তখন আমার ভিডিওটা দেখলে আমাকে সাবস্ক্রাইব করে দিলে। ওই সাবস্ক্রাইবার করলে তার পরবর্তীকাল থেকে আমার আর ভিডিও তুমি দেখবে না, কারণ তোমার ইউটিউব চ্যানেল নাই, আমার ভিডিও তো তোমার দরকার পড়বে না, তাই না? সেই কারণে তারপর থেকে কিন্তু আমার ভিডিও তুমি আর দেখলে না, কিন্তু একটা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে হয়ে গেল। এর পরবর্তীকালে যখন আমি ভিডিও আপলোড করবো তোমার ডিভাইসের মধ্যে কিন্তু আমার ভিডিওগুলো ইমপ্রেশন পাঠাবে ইউটিউব, কারণ তোমরা জানো সবার প্রথমে একটা ভিডিও আপলোড করার পরে সাবস্ক্রাইবারের কাছে ইমপ্রেশন পাঠায় ইউটিউব ভিডিওগুলো, সাবস্ক্রাইবার কিরকম কি ক্লিক করছে না করছে, ঠিক আছে, ভালো পারফরমেন্স পেলে তারপরে আবার আদার্স অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাবে, তবেই আস্তে আস্তে ভিডিওগুলো ভিউস আসবে। কিন্তু যখনই আমার সাবস্ক্রাইবার, ঠিক আছে, ওই গুগল প্লে স্টোর থেকে যে আমি ব্যাপারগুলো যেগুলো বলছি ভিডিওটা স্কিপ করো না, এগুলো কিন্তু একদম ইম্পর্টেন্ট কথা, এই কথাগুলো আমি কোনোদিন শেয়ার করি
না, বুঝতে পারলে। ওই গুগল প্লে স্টোর থেকে অ্যাপস যে ইনস্টল হচ্ছে না, ওই ভিডিও থেকে মিনিমাম আমার 5,000-8,000 মতো কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, মানে লাখ লাখ ভিউজ চলে গেছিল, ভাইরাল হয়ে গেছিলো, দুটো ভিডিও তো ভাইরাল হয়ে গেছিলো। সেই কারণে ওই সাবস্ক্রাইবারগুলো ছিল আমার ফ্রি সাবস্ক্রাইবার, ডেট সাবস্ক্রাইবার, বুঝতে পারো। আমার ভিডিও কিন্তু তারা দেখতো না। সেই কারণেই বন্ধুরা তোমাদের আমি বারবার বলছি, নিজ ঠিক রেখে ভিডিও আপলোড করো। টেক ভিডিও আপলোড করলে তোমার প্রত্যেকটা ভিডিও টেক রিলেটেড হতে হবে। গেমিং ভিডিও আপলোড করলে তোমার প্রত্যেকটা ভিডিও গেমিং রিলেটেড হতে হবে। যে গেমিং ভিডিওতে ভিউজ আসে না বলে ওই চ্যানেলই আবার টেক রিলেটেড ভিডিও আপলোড করে দিও, ওই ভুল করবে না। অন্য চ্যানেল, অন্য নিশে যদি তুমি ভিডিও আপলোড করতে চাও, অন্য চ্যানেল খুলবে। যেমন আমার একটা ব্লগ চ্যানেল আছে, আমি টেক চ্যানেলে কি ব্লগ ভিডিও আপলোড করি না। একটা ফেসবুক রিলেটেড টিপস, ফেসবুক রিলেটেড একটা চ্যানেল আছে, সেখানে শুধু ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করি। তাহলে প্রত্যেকটা নিশ আলাদা করে তোমরা ভিডিও আপলোড করো। এই ভুল যদি তোমরা করে থাকো, একই চ্যানেলে যদি নিশ ঠিক না রেখে আজে বাজে ক্যাটাগরি ভিডিও আপলোড করো, তোমাদের চ্যানেল কিন্তু গ্রো হবে না, আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। এটা হলো 1 নম্বর ভুল, ঠিক আছে। এরপর 2 নম্বর যে ভুলটা করো সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। নিজের ভিডিও নিজে ওয়াচিং করো। আমি তখন ছোট ইউটিউবার ছিলাম, আমার মেন চ্যানেলে ভিডিওগুলো বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটা এখন ফ্রিজ হয়ে গেছে। ওই চ্যানেলে আমি যতই ভালো কন্টেন্ট আপলোড করি, যতই ভালো থাম্বনেল দিই, ওই চ্যানেলে কিন্তু আমার ভিউজ 1K ভিউজ কিন্তু আসতে চায় না, তোমরা দেখেছো। আমার তখন ইউটিউব ব্যাপারে এত নলেজ ছিল না। তখন বড় বড় ইউটিউবাররা কি বলতো, যে গাদা জিমেল ক্রিয়েট করে নিজের ডিভাইসের মধ্যে নিজের ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, যে সাপোর্ট করো, ঠিক আছে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এসো, বড় বড় চ্যানেলে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে, যে তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করছি, সাপোর্ট বিভিন্ন বাণী লিখে এসো, ঠিক আছে, যে আমার চ্যানেলে ঘুরে এসো, বুঝতে পারলে। তোমার ভিডিও খুব ভালো লাগছে, তুমি আমাকে সাপোর্ট করো, সাপোর্ট এসব কমেন্ট করে করে অডিয়েন্সগুলো টানো, নিজের ভিডিও দেখো। গুগল প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস আছে, ওখান থেকে বিভিন্ন সাবস্ক্রাইবার নাও, ওয়াচ টাইম ওখান থেকে কমপ্লিট করো। বারবার বলছি, নিজের ভিডিও নিজে কোনো মতেই কিন্তু তোমরা দেখবে না, যত ইউটিউবার বলুক না কেন। সে অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবাররা তোমাদেরকে বলবে যে নিজের মোবাইলের মধ্যে যে চ্যানেল, যে জিমেলের মধ্যে তোমার ইউটিউব চ্যানেল আছে, সেই জিমেলে ভিডিও দেখবে না, আলাদা গাদা জিমেল ক্রিয়েট করে সেসব জিমেলে তোমার ভিডিও দেখবে। কিন্তু ইন্টারনেটটা তো এক হয়ে যাচ্ছে, নিজের ভিডিও নিজে তোমরা কখনোই দেখো না। সব ফালতু টিক্স, তারা তাদের চ্যানেলগুলো গ্রো করে নিচ্ছে, তোমাদেরকে বিপদে ফেলে দিচ্ছে। তোমাদের চ্যানেল জীবনে তোমরা কিন্তু গ্রো করতে পারবে না, তারা তাদের চ্যানেল কিন্তু এইভাবে গ্রো করে নিচ্ছে। সে কারণে নিজের ভিডিও কখনোই দেখবে না, কন্টেন্ট ভালো আপলোড করো। তুমি যদি গেমিং ভিডিও আপলোড করো, গেমিং ক্যাটাগরি তোমাকে বেস্ট ভিডিও আপলোড করতে হবে। একদিনই কি বেস্ট ভিডিও হবে? আস্তে আস্তে তোমাকে চেষ্টা করতে হবে। আজকে যে ভিডিওটা বানাচ্ছি, কালকে ভিডিওটা এর থেকেও ভালো করে বানানোর চেষ্টা করবে, তাহলেই আস্তে আস্তে তোমার কিন্তু বেস্ট ভিডিও কিন্তু আপলোড হওয়া শুরু হবে, ঠিক আছে। কন্টেন্টে যদি দম থাকে আর আপলোডটা যদি ঠিক মতো করতে পারো, কেউ তোমার সাকসেস ইউটিউবার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সে কারণে এইসব ভুল তোমরা জীবনে করবে না। নিজের ভিডিও নিজে দেখবে না। স্প্যাম কমেন্ট, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করি। অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে ভিডিওতে গিয়ে যাওয়ার পর দেখবে কমেন্ট বক্সে দেখবে বিভিন্ন বাণী লেখে, যে আমার চ্যানেলে ঘুরে এসো, দাঁত রইলো। ওইসব কমেন্ট একদমই করবে না, বুঝতে পারলে। ওইসব করলেই কিন্তু আস্তে আস্তে তোমার চ্যানেল কিন্তু ফ্রিজ করে দেবে। ওগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। তাই বন্ধুরা, এই 4-5টা যে ভুল বললাম, এই ভুলটা তোমরা করবে না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ফ্রিজ হবে না, বুঝতে পারলে। এবার তোমরা অনেকজন বলবে, দাদা অলরেডি তো আমার চ্যানেলে এই ভুলগুলো আমি করে বসেছি, আমার চ্যানেল তখন ফ্রিজ হয়ে গেছে, ভিডিওতে ভিউজ আসছে না, প্রচুর ভিডিও আপলোড করছি, ভালো ভালো ভিডিও আপলোড করছি, 10টা 20টা 30টা 100-150 ভিউজ আসার পর ভিডিওটা একদম দাঁড়িয়ে যাচ্ছে। আমি ভালো ভিডিও আপলোড করছি, আমার থাম্বনেল ভালো হচ্ছে, এসইও ভালো করছি, বড় ইউটিউবাররা যেভাবে বলছে সেভাবে আমি ভিডিও আপলোড করছি, তাও আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। তার মানে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। নিশ্চয়ই দেখো ইনফরমেশন পাঠাচ্ছে না ইউটিউব, তোমার ভিডিও ওয়াচ স্টোরিতে সব গ্রাফগুলো ডাউন দেখাচ্ছে, তার মানে তোমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। এবার এই চ্যানেলটাকে আনফ্রিজ কিভাবে করবে? দুটো উপায় আছে। একটা হচ্ছে সেই চ্যানেলে তোমাকে কাজ করা বন্ধ করে নতুন চ্যানেলে কাজ করতে হবে, যেমন আমি করছি। বামদেব টিপস ওয়াইটি চ্যানেলটাও চালাচ্ছি, কারণ মনিটাইজ আছে বলে। মনিটাইজ না থাকলে ওই চ্যানেলটা আমি কবে ছেড়ে দিতাম। যাক, 3-4 মাস পর পর তো পেমেন্ট পাচ্ছি, সেখানে ওই চ্যানেলটা আমি চালাচ্ছি। কিন্তু আর একটা নতুন যে চ্যানেলে ভিডিও দেখছি, ইউটিউবার বানাবো, এই চ্যানেলটাও কিন্তু আমি কাজ করছি, ভালো কিন্তু একটা রেসপন্স কিন্তু পাচ্ছি, ভালো ভিউজ আসছে, ঠিক আছে। এটা 1 নম্বর। তোমার প্রুফ দেখাচ্ছি সবার প্রথমে, ঠিক আছে। অনেক চ্যানেল দেখাচ্ছে যে চ্যানেলগুলো, ঠিক আছে, গ্রো হয়নি, তারা কিন্তু নতুন চ্যানেল খুলে একটা ভালো কিন্তু ফিডব্যাক পেয়েছে। দেখো সাইডে মোর স্ক্রিনে চলে আসবো, প্রুফ ছাড়া আমি কিন্তু কথা বলবো না। হোয়াটসঅ্যাপে আমি চ্যানেলগুলো বেশি রেখে দিয়েছিলাম, বুঝতে পারলে, যাতে তাড়াতাড়ি হয়। তো দেখতে পাচ্ছ, এই একটা চ্যানেল দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, ওয়াইটি হেল্প ভাই বলে। দেখো 800+ কিন্তু ভিডিও আপলোড করেছিল। এই ভাইটা যতই ভিডিও আপলোড করো না কেন, প্রতিদিন দুটো করে ভিডিও আপলোড করছিল, তাও কিন্তু ভিডিও থাম্বনেল ভালো, কোয়ালিটি ভালো, সব ভালো, কিন্তু ইউটিউবের ভিডিও ইমপ্রেশন পাঠাচ্ছে না, কারণ এই চ্যানেলটা কিন্তু ডেট হয়ে গেছিল, ফ্রিজ হয়ে গেছিল কিছু ভুলের কারণে। যে ভুলগুলো বলছিলাম না, এই ভুলগুলো কিন্তু এই ভাইটাও কিন্তু করেছিল বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে। এই ভাইটার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়, টেক রিলেটেড ভিডিও আপলোড করে, বুঝতে পারলে। তো এই চ্যানেলটা যেই ফ্রিজ হয়ে গেলে, কিন্তু আরেকটা নতুন চ্যানেল খুলো, সেই চ্যানেলে কিন্তু এখন ভালো ফিডব্যাক পাচ্ছে। চলো তোমাদের আমি দেখাচ্ছি এই চ্যানেলটা, ঠিক আছে। এই চ্যানেলটাও কিন্তু আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাচ্ছে। ভাই কিন্তু ডেইলি অ্যাক্টিভ থাকছে না, কিন্তু দেখো ভালো ভিডিও আসছে, দেখো 300, ঠিক আছে, ভালো রকম ভিউজ আসছে। যদি আমরা মোস্ট পপুলার প্লেস করি, দেখো 6 মাস আগে 17,000, 8,000,
3400 ভালো ভিউজ আসছে। এই চ্যানেলটা কিন্তু ভালো রকম গ্রো করছে, দেখো 1000+ সাবস্ক্রাইব হয়ে গেছে, বুঝতে পারলে তো। শর্ট ভিডিও কিন্তু আপলোড করে, তোমরা দেখে নাও, বুঝতে পারলে। তাই বন্ধুরা তোমাদেরকে আমি প্রুফ দেখাচ্ছি, বুঝতে পারলে। তোমাদের চ্যানেল যদি ফ্রিজ হয়ে যায়, তুমি সব রকম আর ভুল করছো না, ভালো ভালো ভিডিও আপলোড করছো, তাও তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে না, তার মানে তোমাকে অন্য চ্যানেল খোলা উচিত। কারণ তোমার তো এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিভাবে কাজ করতে হয়, কি ভুল করা যাবে না। তখন যখনই তোমরা আবার নতুন চ্যানেলে কাজ করবে, তখন ভালো রকম ভালোভাবে কাজ করবে, তখন আস্তে আস্তে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে। এই চ্যানেলটা প্রুফ দেখালাম। আর একটা চ্যানেল তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই চ্যানেলটা হচ্ছে একটা হিন্দি চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে, কি কারণে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ 4 লাখ প্লাস কিন্তু সাবস্ক্রাইবার, 616টা ভিডিও আপলোড করেছে, আরো ভিডিও আপলোড করেছিল, সব ভিডিও ডিলিট করে দিয়েছে। তো আমরা যদি ভিডিও সেকশনে আসি, ভিডিওগুলো দেখো একদিন আগে, ঠিক আছে, 1.3K 1.4K, মানে 2000 ভিউজ ঢুকছে না, বুঝতে পারছো। 4 লাখ চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেছে, কিন্তু 2000 কিন্তু ভিউজ ঢুকছে না। তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিউজ কিন্তু কম আসছে, 5000 ভিউজ কিন্তু আসছে না। দেখো বেশিরভাগ ভিডিওতে 1K 2K 3K এরকম কিন্তু ভিউজ আসছে, বুঝতে পারলে তো। এই 4 লাখ সাবস্ক্রাইব মিনিমাম তো প্রত্যেকটা ভিডিওতে 10,000+ তো ভিউজ হওয়া দরকার, 15,000 20,000। কেন ভিউজ আসছে না? কারণ এই চ্যানেলটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে। কি কারণে ফ্রিজ হয়েছে? কারণ এই ভাইটা বিডিটা, যে এই ভাইটা আগে কিন্তু গেমিং রিলেটেড ভিডিও আপলোড করতো, যে গেমিং থাম্বনেল কিভাবে বানাবে, গেমিং ব্যানার কিভাবে বানাবে, গেমিং ভিডিও কিভাবে এডিটিং করবে। এবার ফ্রি ফায়ার গেমটা যখনই ক্রেজটা কমে গেল, তখন তো আর কেউ ফ্রি ফায়ার গেম খেলছে না, ফলে ইউটিউবে আর ভিডিও বানাচ্ছে না গেমিং রিলেটেড, তখন কিন্তু এর ভিডিওগুলো দেখা বন্ধ করে দিল। সেই কারণে, বুঝতে পারলে তো, যখনই সে আবার অন্য ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড করা শুরু করলো, তখন কিন্তু চ্যানেলে কিন্তু আর ভিউজ আসছে না। কেন? কারণ তার চ্যানেলে গেমিং রিলেটেড অডিয়েন্স ছিল। যখনই সে গেমিং রিলেটেড ভিডিও আপলোড করা আস্তে আস্তে বন্ধ করে দিল, তখন কিন্তু তার চ্যানেলটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে গেল, ঠিক আছে। এটা প্রুফ দেখালাম। সেই কারণে নিজ কখনো কিন্তু পরিবর্তন করবে না, দরকার পড়লে অন্য চ্যানেল খুলবে। আর একটা চ্যানেল দেখাচ্ছে, এই চ্যানেলটা তোমরা দেখে নাও, বাংলাদেশি এটা, ঠিক আছে। জয় বেঙ্গল টেক বলে এখন চ্যানেলটার নাম রেখেছে। 180টা ভিডিও আপলোড করেছে, এখানে প্রচুর ভিডিও আপলোড করেছে, বোধহয় 3000 4000 ভিডিও আপলোড হয়ে গেছে। চ্যানেল সব ভিডিও ডিলিট করেছে। দেখো 8000 মতো সাবস্ক্রাইবার আছে এই চ্যানেলটা। ভিডিও সেকশন এলে তোমরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটাও কিন্তু ফ্রিজ হয়ে গেছে, বুঝতে পারলে। এই চ্যানেলে কিন্তু 8 বছর থেকে কাজ করা শুরু করেছিল। এই চ্যানেলটা হচ্ছে মানে ইউটিউব টিপস অ্যান্ড টিপস বিডি যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা হচ্ছে তার প্রথম কাজ চ্যানেল। এই চ্যানেলটা কিন্তু তার কোনো মতে গ্রো হচ্ছিল না, কারণ এই চ্যানেলটা ইউটিউব ফ্রিজ করে দিয়েছিল। সে যখনই আবার একটা নতুন চ্যানেল খুললো, তখন কিন্তু তার চ্যানেলটা গ্রো হওয়া শুরু হয়ে গেল। তোমাদের বললাম না, আমি প্রুফ দেখাবো, সবকিছু দেবো। ইউটিউব টিপস বিডি দেখো 30,000 মতো দেখো সাবস্ক্রাইবার হয়ে গেছে। এ কিন্তু ডেলি অ্যাক্টিভ নেয়, ডেলি একটা করে ভিডিও যদি ইউটিউবার হও চ্যানেলটার মতো আপলোড করতো, তাহলে এই চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে যেত। ডেলি অ্যাক্টিভ থাকে না বলে কিন্তু ভিউজটা এখন কম আসছে, কিন্তু ভালো ভিউজ আসে। তোমাদের দেখাচ্ছি মোস্ট পপুলার দেখো 1.3, ঠিক আছে, লাখ দেখো 94,000 93,000 ভালো কিন্তু ভিউজ আসে, বুঝতে পারলে। আমরা যদি একটু স্ক্রল করি, দেখো তোমরা দেখো না, দেখো 2K 3K, এখন একটু ভিউজটা ডাউন যাচ্ছে, বলছি না অ্যাক্টিভ থাকছে না বলে। ইউটিউব এখন কম্পিটিশন বেড়ে গেছে, তোমাকে অ্যাক্টিভ যদি তোমরা ইউটিউবে না থাকো, তাহলে তোমার চ্যানেলটা গ্রো হওয়ার পরেও কিন্তু আস্তে আস্তে ফ্রিজ হয়ে যেতে পারে, বুঝতে পারলে। তাই চলো বন্ধুরা, তোমাদের প্রুফ দেখে দিলাম। আর আমার চ্যানেলটা তো প্রুফ আছেই, যেটা বামদেব টিপস ওয়াইটি চ্যানেল, মেন চ্যানেল 1K ভিউজ ঢুকছে না, কিন্তু এই নতুন চ্যানেলটা, যে চ্যানেলে ভিডিও দেখছে, চ্যানেলটা থেকে ভালো ভিউজ আসছে। কেন আসছে সেটাও তোমাদের আমি বলে দিলাম, কারণ ওই চ্যানেলটা আমার ফ্রিজ হয়ে গেছে। কি কারণে ফ্রিজ হয়েছে সেটাও কিন্তু তোমাদের বললাম। কিভাবে চ্যানেল আনফ্রিজ করবে সেটাও কিন্তু তোমাদের বলে দিলাম, ঠিক আছে। এটা হলো 1 নম্বর উপায়। তোমার চ্যানেলটাকে তোমাকে ছাড়তে হবে কোনো মতে, যদি তোমার মেন চ্যানেলটা গ্রো না হয়। তুমি যে চ্যানেল এখন ভিডিও আপলোড করছো, এইরকমই ভিডিও আপলোড করো, ঠিক আছে। নতুন চ্যানেল খুলে নতুন চ্যানেলে আপলোড করো। এই চ্যানেলে ভিডিওগুলো ডাউনলোড করে যেন ওই চ্যানেলে আপলোড করা শুরু করে দেন। ওই চ্যানেলে নতুনভাবে সুন্দরভাবে একের পর এক কাজ করো, দেখো ভালো কিন্তু গ্রো করবে নতুন চ্যানেলে। এবার তোমরা বলবে, দাদা আমি নতুন চ্যানেলে কাজ করতে আমি পারবো না, আমি এই চ্যানেলেই কাজ করবো, কিভাবে ইউটিউব চ্যানেলটাকে আনফ্রিজ করবো সেটা বলো। একটা উপায় আনফ্রিজ করতে পারবে, দুটো উপায়, যেটা তোমাদের প্রথমে বললাম যে চ্যানেলটাকে ছাড়তে হবে। আর একটা উপায়, তোমার চ্যানেলটা আনফ্রিজ হতে পারে, যে ভুলগুলো বললাম সেই ভুলগুলো পুরো বন্ধ করে একটা নিশ, একটা ক্যাটাগরি অনুযায়ী তোমাকে কিন্তু কাজ করে যেতে হবে। গেমিং ভিডিও আপলোড করলে প্রত্যেকদিন তোমাকে কিন্তু গেমিং রিলেটেড ভিডিও আপলোড করতে হবে, বেশি বেশি ভিডিও আপলোড করতে হবে, কারণ কম্পিটিশন বেড়ে গেছে। তুমি সপ্তাহে 2-3টে করে ভিডিও আপলোড করলে চলবে না, বুঝতে পারলে তো। তোমাকে মিনিমাম সপ্তাহে 5টা 6টা করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। একটা চ্যানেল তোমাদের প্রুফ দেখাচ্ছি, যে চ্যানেলটা কিন্তু আগে ফ্রিজ ছিল, এখন কিন্তু আনফ্রিজ হয়ে গেছে, ভালো রকম কিন্তু এখন গ্রো হয়ে গেছে চ্যানেলটা। চলো তোমাদের আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। সবই যখন দেখালাম, এই চ্যানেলটাও তোমাদের আমি দেখাচ্ছি। একই নিউজ রিলেটেড ভিডিও যে আপলোড করা শুরু করলো এই চ্যানেলটা, তখন কিন্তু চ্যানেলটা গ্রো করা শুরু করলো। তো চ্যানেলটা চলো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু সে কিন্তু পুরোনো ভিডিওগুলো সব ডিলিট করে দিচ্ছে। সাইদ রেজা টেক বলে এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ। ভিডিওটা স্কিপ করো না, দুটো চ্যানেল কিন্তু আমি সেই হিসেবে প্রমোশন করবো চেক করে, তাই বন্ধুরা একদম স্কিপ করো। এই যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেল কিন্তু ভিডিও অনেক ডিলিট করে দিয়েছে, ঠিক আছে। এই চ্যানেলটা তোমরা দেখে নাও, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখো কপি পেস্ট রিলেটেড, যে কপি পেস্ট করে কিভাবে তোমরা ইনকাম করবে। একই নিজ ধরে এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড করা শুরু করলো, একটা ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন তার ভিডিওতে কিন্তু ভালো রকম ভিউজ আসছে। তোমরা দেখতে পাচ্ছ 6,000 8,000 10,000 15,000। যদি ওল্ড ভিডিওতে যায়, এই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দিচ্ছে। আগেকার ভিডিওগুলো 10টা 5টা 15টা 20টা করে ভিউজ আসছে। সে কি করতো, ইউটিউব রিলেটেড ভিডিও আপলোড দিত। সে ভুলগুলো করতো, যে ভুলগুলো আমি আগে করতাম, নিজের ভিডিও নিজে দেখতো, সে ভুলগুলো সে বন্ধ করে যখনই সে একই নিচে ভিডিও আপলোড করা শুরু করলো, যে কপি পেস্ট করে কিভাবে ইনকাম করবে,
আস্তে আস্তে এই চ্যানেল কিন্তু গ্রো করা শুরু হয়ে গেল। যারা এই চ্যানেলে পুরনো অডিয়েন্স তারা কিন্তু তোমরা জানবে। তাই বন্ধুরা এই ছিল ভিডিও, আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে ইউটিউব চ্যানেল আনফ্রিজ করবে। সব রকম করার পরেও যখন তোমার চ্যানেলটা আনফ্রিজ হবে না তখন তোমাকে চ্যানেলটা ছেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু কোনো উপায় নাই। চলো এবার তোমাদের দেখাই দুটো চ্যানেল প্রমোশন করে দিই। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ আগে থেকেই বার করে রেখে দিয়েছিলাম সেই চ্যানেল দুটো, এই চ্যানেলটা। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে দাদা এই চ্যানেলটা তুমি যে চেক করছো প্রমোশন করছো একে আগের ভিডিওতে কমেন্ট করেছিল, যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে আগের দিনকার ভিডিওটা মানে কিন্তু সেই, ঠিক আছে, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে, বড় বড় চ্যানেলে সাবস্ক্রাইব কিভাবে কপি করবো, ওই ভিডিওটাই কিন্তু কমেন্ট করেছিল। আর আগের দিনকার যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটা আমি তাড়াহুড়ো করে আপলোড করেছি বলে সেই ভিডিওতে কিন্তু কোনো চ্যানেল আমি প্রমোশন করিনি, বুঝতে পারলে তো। হোয়াইট স্টুডিওতে যে নতুন নোটিফিকেশন এসেছিল সেই ভিডিওটার কথা বলছি না, তার আগের দিনকার ভিডিওতে কিন্তু কমেন্ট করেছিল, সেই ভিডিওটা থেকে কিন্তু আমি দুটো উইনার বার করেছি। ঠিক আছে, আজকে ভিডিওতে যারা কমেন্ট করবে চ্যানেল চেক করে, কালকে যে ভিডিও আনবো সেই ভিডিওতে কিন্তু দুটো উইনার বার করে তাদের চ্যানেল চেক করবো। তো চলো, এই ভাইটা তোমরা দেখতে পাচ্ছ 47টার মতো ভিডিও আপলোড করেছে, 1.8K মতো কিন্তু সাবস্ক্রাইবার আছে। মিস্টার জয় ব্লগ, ঠিক আছে, ত্রিপুরা বলে আছে চ্যানেলে, ভিডিও আপলোড করেছে 5 মাস আগে, 4 ভিউজ। ঠিক আছে, থাম্বনেল দাও ভাই, ভিডিওর মধ্যে একটাও কিন্তু থাম্বনেল নাই। থাম্বনেল না দিলে তুমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবে ভিডিওটা থাম্বনেল কিন্তু সবার প্রথমে দেখাবে, থাম্বনেলটা ভালো লাগবে তবেই ক্লিক করবে। থাম্বনেল যদি না দেওয়া থাকে উপর দিকে স্ক্রল করে চলে যাবে, বুঝতে পারলে। চলো, তুমি কিন্তু লং ভিডিও আপলোড করছো না বোঝাই যাচ্ছে। শর্ট সেকশনে চলে এলে আমরা এখানে দেখতে পাচ্ছি তুমি মোটু পাতলু রিলেটেড ভিডিও আপলোড করছো, ঠিক আছে, কিন্তু তুমি যে উপরে টেক্সটগুলো যেগুলো লিখছো এগুলো একটু স্টাইলিশ দাও। কাইন মাস্টারে দেখবে বিভিন্ন টেক্সট আছে স্টাইলিশ, ঠিক আছে। ভিডিওতে ভিউজ কিন্তু এখানে 10টা, ভয়েস দিচ্ছ তো, ভয়েস না দিলে কিন্তু চ্যানেল মনিটাইজ দেবে না। পপুলারে যদি আমরা প্রেস করি চলতে পারছি, এখানে 10K ভিউজ হয়েছে পপুলারে। একটা ভিডিও প্লে করে দেখি। এটা কার বাড়ি মনে আছে তো? হ্যাঁ ভাই, তুমি ভয়েস দিচ্ছ, চ্যানেল মনিটাইজ পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর একটা কথা ভাই, তুমি যে শর্ট ভিডিও আপলোড করছো, তুমি মোস্ট পপুলারে যে ভিডিওগুলোতে বেশি ভিউজ হয়েছে সেই রকম ভিডিও বেশি আপলোড করো। যেটা তুমি লিখেছো যেটা কার বাড়ি মনে পড়ছে এইরকম ভিডিও, শুধু মোটু পাতলু কেন, বেনটেন করো, বেনটেনের ওপর করো, অন্যান্য যেসব কার্টুন ভিডিওগুলো আছে তাদের বাড়ি ঘরগুলো তুমি দেখাও এবং তুমি সেখানে বলো যে এটা কার বাড়ি মনে পড়ছে কি, তাহলে ভালো ভিউজ আসবে। শুধু মোটু পাতলু দিলে তো এই ভিডিওটা তোমার দেখা আছে, এরকম ভিডিও যদি আবার আপলোড করো ভিউজ আসবে না। তোমার কন্টেন্টটা সেম থাকবে কিন্তু তোমার টপিকটা চেঞ্জ করতে হবে, বুঝতে পারলে। চলো, তোমার চ্যানেল চেক করা হয়ে গেল, কাজ করো, অসুবিধা নেই। চলো এরপরে যে চ্যানেলটা আমি চেক করবো এই চ্যানেলটা দেখে নাও তোমরা, বুঝতে পারছো। দেখো RS স্টুডিও বলে চ্যানেলটা, তোমরা দেখে নাও। এখানে ভিডিও আপলোড করেছে 100+, ঠিক আছে, 243টা মতো সাবস্ক্রাইবার। ভিডিও সেকশনে এলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি করছো গো, এখানে তো দেখছি স্টেজ প্রোগ্রাম যেগুলো আছে ডান্সের ভিডিও আপলোড করছো। এসব ভিডিও আপলোড করলে আর নোটিস পাবে না। স্টেজ প্রোগ্রাম যে আমি একটা ভিডিও প্লে করে দিই, এসব চ্যানেল কিন্তু দাদা আর নোটিস দেয় না, বুঝতে পারলে। নিজের ফেস ভয়েস দিয়ে কন্টেন্ট আপলোড করতে হবে, এভাবে টেস্ট প্রোগ্রামগুলো রেকর্ড করে আপলোড করলে নোটিস পাবে না, বুঝতে পারলে। এরকম ভিডিও আর আপলোড করো না। চলো শর্ট সেকশনে আমরা এখানে এলে দেখতে পাচ্ছি তোমার ভিডিও নিচ ঠিক নেই, যেটা আমি তোমাদের আগেতেই বললাম, বুঝতে পারলে। তোমার চ্যানেলটা আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। একই নিচে ভিডিও আপলোড করো, কখনো তুমি এখানে খেদ রিলেটেড ভিডিও আপলোড করছো, কখনো ট্রেনের রেলগাড়ি, কখনো ভূত, কখনো এখানে ধর্মীয় বিষয় আপলোড করছো, কখনো এই ঠাকুরের ধর্মীয় বিষয় ভিডিও আপলোড করছো, কখনো তুমি আবার এখানে দেখতে পাচ্ছি ক্রিকেট খেলা, কখনো কমেডি ভিডিও। এভাবে কাজ করলে কিন্তু হবে না, ঠিক আছে। একই নিজ রেখে একই টপিকে ভিডিও কিন্তু আপলোড করতে হবে, বুঝতে পারলে। কমেডি ভিডিও আপলোড করলে তোমার প্রত্যেকটা ভিডিও কমেডি হতে হবে, বুঝতে পারলে তো। আর এই স্টেজ প্রোগ্রাম ভিডিও আপলোড করো না, নোটিস পাবে না। তোমার চ্যানেল চেক করা হয়ে গেল। আর লং ভিডিও আপলোড করলে থাম্বনেল যেন ক্রিয়েট করবে। তোমরা বলবে দাদা আমি থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবো জানি না, তাহলে ভিডিওতে কমেন্ট করবে, আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো যে কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়, কমেন্ট করবে। চলো দুটো চ্যানেল চেক করে দিলাম আর প্রমোশনও করে দিচ্ছি। এই দুটো যে চ্যানেল দুটো চেক করলাম এই দুটো চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সবাই যারা এরকম স্টেজ প্রোগ্রাম ভিডিও দেখতে ভালোবাসো এই চ্যানেলকে সাপোর্ট করো, সবাই ভিডিও দেখবে। আর আগেকার ভিডিও যেগুলো মোটু পাতলু যে ভিডিওগুলো আপলোড করেছো, যারা বাচ্চারা আছো, যারা মোটু পাতলু কার্টুন ভিডিও দেখতে ভালোবাসো, ওই চ্যানেলটাকে কিন্তু চেক করবে। দুটো চ্যানেল আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সবাই সাপোর্ট করো। সাপোর্ট ছাড়া কিন্তু এগিয়ে যেতে তোমরা কেউ পারবে না। চলো ভিডিওটা শেষ করছি। তোমরা যদি চাও এভাবে চ্যানেলগুলো চেক করাতে, ভিডিওতে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে যেন সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে হবে না, তোমাদের জন্য এত পরিশ্রম করছি, 4-5টা চ্যানেলে কাজ করছি, পেমেন্টও 3-4 বার পেয়ে গেছি। তোমাদের চ্যানেলগুলো যাতে গ্রো হয়, তোমরা যাতে পেমেন্ট পাও, সেই কাজগুলি আমি কিন্তু করছি। ফেক ভিডিও আমার চ্যানেল কিন্তু তোমরা পাবে না। তাই ভিডিওতে বড় লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে লিখবে দাদা চ্যানেলটা চেক করো। পরবর্তী ভিডিওতে দুটো করে চ্যানেল উইনার বার করবো, চেক করবো। তোমরা দাদা আমার চ্যানেলটা চেক করছো না, অন্যজনের চ্যানেল চেক, সবারই এক একে করবো। দুটো করে চ্যানেল প্রতিদিন তো আমি করবো। একদিনে যদি আমি 10টা চ্যানেল চেক করি তাহলে আমি কন্টেন্ট কখন আপলোড করবো? শুধু চ্যানেল চেক করতেই তো হয়ে যাবে, কারণ আমি লাইভ আসতে পারছি না। 4-5টা চ্যানেল তোমরা দেখতেই পাচ্ছ। চলো ভালো থাকবে, ধন্যবাদ।